হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আপু থেকে কিছুদিন আগে শুনেছো আমি ঢাকা গিয়েছিলাম, কিন্তু কি কারণে গিয়েছিলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। মূলত আমার খালাতো ভাইয়ের কাজে ঢাকায় আসা, আর আমার বউয়ের ফোনটা অনেকদিন যাবত ধরে গ্রিন স্ক্রিন ছিল, তো ডিসপ্লেটা প্রায় যায় অবস্থা। এই জন্য ভাবছিলাম ঢাকা যেহেতু যাবো, তো আমার বউয়ের ফোনটা ঠিক করে নিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ, আমরা সোজা চলে আসলাম ঢাকা মডেল প্লাজা ফ্ল্যাপ। এই দোকানে আমরা আরো আগে ওদের রিভিউ দেখেছিলাম, অনেক রিভিউটা অনেক ভালো ছিল। সেই কারণে আমরা ব্যাগের দোকানে চলে আসলাম যে আমার এই ভাইটাকে দেখে সবকিছু ডিটেলস আমরা সব বলি। ফার্স্টে বলেছিলাম যে ভাইয়া এটা বাইপাস করা যাবে কিনা, তো ভাইয়া বলতেছে এটা বাইপাস করা যায় না আইফোন ছাড়া। তো আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডিসপ্লেটা চেঞ্জ করবো। তো তাদের সার্ভিস অনেক ভালো আর খুবই রিজনেবল প্রাইস, এই তারা কাজটা করে দিয়েছে। তোমরা চাইলে কিন্তু তাদের সার্ভিস নিতে পারো। পেমেন্টটা দেওয়ার পরে আমরা চলে আসি বসুন্ধরা বড় বোনের সাথে দেখা করতে। আমার বোন মানে আমার ওয়াইফের বোন মানে আমারই বোন। কিন্তু রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, আসলে ঢাকা শহর থেকে আর কি এক্সপেক্ট করা যায়। আপু আমাদেরকে তার ভার্সিটি ঘুরে দেখালো, মাঝে আমরা ক্যান্টিনে বসে হালকা পাতলা নাস্তা করে নিলাম, আর তারপর চলে আসি আমরা যমুনা ফিচার আমার ভাইয়ের জন্য কিছু শপিং করে নিই। এদিকে আমি তো আমার ওয়াইফের জন্য যেখানে যে কিছু একটা কিনে নিই, তো আমি ভাবলাম কিছু একটা কিনে, কারণ আমি জানি ওর অনেক মন খারাপ থাকবে, তো আমি সারাদিন বাসায় নেই, তো মন ভালো করার জন্য ছোটখাটো একটু চেষ্টা করি। ওই দিন এত জ্যাম ছিল, আসতে আমার অনেক লেট, আস্তে আস্তে প্রায় রাতে 3টা বেজে গেছে। আজকের ভিডিওটা এতটুকুই, জানি না কেমন হয়েছে আমার ভয়েসটা, তো আশা করি ভালো হবে। হ্যালো এভরিওয়ান, গত 2 দিন ধরে আমার খুবই মন খারাপ ছিল, কারণ তোমাদের ভাইয়া ঢাকা গিয়েছিল, এসেছেও গতকালকে রাতে। আজকে সারাদিন অফিস শেষের পর আমাকে নিয়ে বের হলো আমার মন ভালো করার জন্য। অবশ্য গতকালকে ঢাকা থেকে আমার জন্য গিফট নিয়ে এসেছে। এই ব্যাগটা এনেছে আড়ং থেকে, আর এই কিউট ব্রাসলেট গুলো এনেছে মিস্টার DIY থেকে। সে না সবসময় আমাকে কিছু না কিছু গিফট দিয়েই। এই যে আজকে আবার বের হয়েছে, বাসায় আসার সময় এই কিউট ট্রিম আর ছোট কানের দুলটাও কিনে দিয়ে। আমার হাজবেন্ড আমার বেলা না কখনো কিপটামি করে না, যতটুকু সাধ্য হয় আমাকে এটা সেটা দিতেই থাকে। এই তো আমাকে খাওয়াতে নিয়ে আসলো দিঘির চাপ, আর দিঘির চাপ বরাবরের মতো আমার ফেভারিট। আমার চাপ খেতে ইচ্ছে ছিল, এই জন্য চাপটাই আমরা নিয়েছি। ভালোই ছিল মোটামুটি, আলহামদুলিল্লাহ। আর খেয়ে দিয়ে আমরা পার্কে হাঁটার জন্য চলে আসি। আমি ওকে বলতেছিলাম যে আমার না খুব চায়ের ক্রেভিংস হচ্ছে, পার্কের লাস্ট গেটে একটা স্টল বস, কিন্তু ওইটা আজকে অফ ছিল। অনেক চা খাই, মানে অনেকদিন বাইরে চা খাওয়া হয় না, বাসায়ও তেমন একটা বিকেল বেলা চা খাওয়া হয়। আজকে বাইরে হয়েছে, আল্লাহ অনেক সাউন্ড ভাই, আমার কথার আওয়াজ মনে হয় শোনা যাচ্ছে। আজকে ভাবলাম একটু চা খাই, এই জন্য চলে আসি স্টেজ। সত্যি বলতে লাইফে না অনেক আপস এন্ড ডাউনস হয়, বাট একটা ভালো পার্টনার থাকলে লাইফটা না স্মুথ যায়। আমার হাজবেন্ডকে নিয়ে অনেকে অনেক কিছু বলে, কিন্তু বিশ্বাস করো দিন শেষে আমি হ্যাপি। তো আমার কারো কথায় কিছুই আসা যায়। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরো একটা ইউনিক জিনিস শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।